শেখ হাসিনার পতন না হলে আমাদের অধিকাংশের গলায় ফাঁসির দড়ি ছিল। তোমরা প্রতিহত করো, প্রতিহত মানে তোমরা গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছে শেখ হাসিনা। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? আমরা আগের দিন পর্যন্ত 5 তারিখের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম এবং আমরা জানতাম না আমাদের ভাগ্যে কি আছে। শেখ হাসিনার পতন না হলে আমাদের অধিকাংশের গলায় ফাঁসির দড়ি ছিল। এক ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। 6 তারিখে যখন আমরা বেরিয়ে আসছি কারাগার থেকে, এত যে রক্তাক্ত ঘটনা, এত লাশ ছাত্র জনতা, তার মধ্যে এত শ্রমিকের যে লাশ, এত রিক্সা চালকের যে লাশ, শেখ হাসিনা তাদের যে জীবন কেড়ে নিয়েছেন, লাশ ফেলেছেন, এটা পরবর্তীতে জানতে পারে। যাত্রাবাড়ি থেকে শুরু করে এই অঞ্চলে যখন যাও, বিভিন্ন বস্তি এলাকায় এই মানুষরা তো ভালো জীবনযাপন করতে পারে না। ওদের ইনকাম অনুযায়ী, তাদের আয় অনুযায়ী তো তারা পেট ভরে খেতে পারে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রতিদিন রিক্সা চালালে হয়তো 1 কিংবা 2 বেলা খেতে পারে, কিন্তু এরাও গণতন্ত্রের পক্ষের এক দুর্জয় সাহসী সৈনিক হিসেবে নিজের জীবন যে দিয়ে দিতে পারেন, এইরকম অকাতরে নিজের জীবন আত্মদান করতে পারেন, এইটা আমি সেদিন দেখেছি। সেই বাসায় বাসায় একদিকে দেখেছি কান্নার রং, আরেকদিকে দেখেছি ওই পরিবারের কি অদম্য সাহস, কি আত্মপ্রত্যয়, যে তার স্বামী মারা গেছে, তার সন্তান মারা গেছে, কিন্তু তারপরেও তারা যে সত্যের জন্য, তারা যে ন্যায়ের জন্য লড়াই করেছে, সেইটা আমরা দেখেছি প্রস্ফুটিত হতে। তার মায়ের চেহারা দিয়ে, ওই মৃত, ওই শাহাদাত বরণকারী রিক্সা চালকের স্ত্রীর চেহারায়, তার সন্তানের চেহারায় আমরা সেইটা ফুটে উঠতে দেখেছি। একটি কথা আছে আমাদের দেশে প্রবাদ, যে ঢেকি চিনেন তো, যেখানে ধান ভাগে, সেই ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাগে। আর এখন দেখি ঢেকি নরকে গেলেও ধান ভাগে। শেখ হাসিনা পালিয়েছেন 5 তারিখে। যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো, প্রতিহত মানে তোমরা গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা। একটি গণতান্ত্রিক ভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সোয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিক্সা চালক, এই যে সিএনজিওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে। সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না।